হারামজাদা, তোর বোনের যে বিয়ে ঠিক হয়েছে তুই আমার বলছো? আমি দেখি কত স্বপ্ন দেখছি। কি হয়েছে এখানে? তোরা কি সারাক্ষণ মারামারি করিস নি? আরে না না, আমরা মারামারি করতে যাবো কেন? আমরা তো বন্ধু, এটা আমাদের ভালোবাসা। কি রে বল? উই আর ফ্রেন্ড। আচ্ছা ভালো হয়েছে, দেখাও। এই চল তো, আমি বাইরে যাচ্ছি, আমার সঙ্গে চল। কোথায় যাবে তুমি? আর মারুফ তো যেতে পারবে না। মারুফ তো এই যে পায়ে ব্যথা পেয়েছে না রে, বল। কি হয়েছে ভাইয়ার? আচ্ছা মানে ওই একটু আগে ইটের মধ্যে হোঁচট খেয়ে পায়ে ব্যথা পেয়েছে। একটু আগেও তো লাফালাফি করলাম, ঠিক দেখলাম। না না, তখনই লেগেছে। ও আমাকে তো আবার চিমটি মারছে, জানা আমি তোমাকে নিয়ে যাই। তুই নিয়ে যাবি? আরে আমি তো নিয়ে যাবো, কোনো সমস্যা নেই। চলো নাম নাম বলছি, তারপরে আমি নিয়ে যাচ্ছি। নাম না, চল। দাঁড়াও, তাড়াতাড়ি বাড়ি ফিরবি। তোমার জন্য না কবিতার 4টা লাইন লিখেছি, শুনবে? আপনি কবিতাও লিখতে পারেন? ঠিক আছে, শোনান। ওগো তুমি যেন চাঁদ, তুমি সূর্য, তাই তো চেয়ে থেকে প্রিয়, সেটাও কি আমার অপরাধ? এটা তো কাজী নজরুল ইসলামের লেখা, আপনার লেখা কোথায়? ও তাই তো। আরে সব কবিরাই তো সকল প্রেমিকের মনের কথা লেখে, আর কাজী নজরুলও আমার মনের কথা লিখে গেছেন। এটা তাহলে আপনার মনের কথা। ভালো, যান লাইব্রেরি দিকে যান। আচ্ছা ভাই, সুন্দরী মেয়ে পটানোর এমন কোনো বই আছে আপনার কাছে? আরে ভাই, এরকম কি বই হয় নাকি? ভাই কিছু মনে করেন না তো, উনি ফাইজলামি করতেছে। কে হবে? আমার ভাইয়ের ফ্রেন্ড, একসঙ্গে থাকি। আরে একসঙ্গে থাকি, একসঙ্গে ঘুমাই, সবকিছু একসঙ্গেই করি। চলেন, পেয়ে গেছি। আমরা কি এখন বাসা যাব? হ্যাঁ, আমার কাজ তো শেষ। আমার কাজ তো শেষ, কিন্তু আমার কাজটা এখনো শেষ হয়নি। কিছু করি। আপনি কি কিছু বললেন? না না না, কিছু বলছি না। মানে বলছিলাম কি, আশেপাশে কি ভালো কোনো রেস্টুরেন্ট আছে? আমার না অনেক ক্ষুধা পেয়েছে। ভাইয়া তাহলে ঠিকই বলছিল, আপনি একটু পর পর ক্ষুধা লাগে, তাই না? হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই। ওই সামনে একটা রেস্টুরেন্ট আছে, চলেন। আচ্ছা চলো। তাও ফুবেন আছে। এই নাও আইসক্রিম খাও। আমি কি আপনাকে আইসক্রিমের কথা বলেছি? না, ভাবলাম অনেক গরম, হয়তো গলা শুকিয়ে গেছে, তাই আইসক্রিম আনলাম। নাও কেন না। তুমি পাইলট হতে চাও? আগে জানতাম না তো। হ্যাঁ, স্বপ্ন তো আছে। রিটার্নের রেজাল্ট দিয়েছে, সামনে ভাইবার ডেট। যদি চান্স হয়ে যায় তাহলে তো স্বপ্ন মিলবে। কিন্তু বিবাহিত হলে কি এয়ারফোর্সে চান্স হয়? মানে আমি তো জানি আনম্যারিড হতে হয়। হ্যাঁ তা ঠিক, এর আগেও আমি ট্রাই করেছি, বাট হয়নি। তাই এবার আর তেমন আশা নেই। আর যেহেতু আব্বু আম্মু বিয়ে ঠিক করেই ফেলেছে, তাই আর নিষেধ করিনি। আর কিছুদিন সময় হলে না তো ভালো হতো। কেন, তাহলে কি হতো? না না, তেমন কিছু না। মানে ওই যে তোমার এয়ারফোর্সের স্বপ্নটা পূরণ হতো। হতে পারে। আচ্ছা একটা কাজ করা যায় না? মানে তুমি আঙ্কেল আন্টিকে বলে তোমার এই বিয়ের এঙ্গেজমেন্টের ব্যাপারটা একটু পিছাতে পারো না? সেটা পসিবল না। আমি আমার আব্বু আম্মুর বিপক্ষে কখনো কথা বলি না। তারপরে যদি সুযোগ হয় অনুরোধ করে দেখবো। কি বলছো? দেখো, একটা মেয়ের স্বপ্ন পূরণ করতে না পারিবারিক সাপোর্টটা খুব ইম্পর্টেন্ট। মা বাবা ভাই বোন এদের সাপোর্ট থাকলে তুমি কেন, যে কোনো মেয়ে তার স্বপ্ন পূরণ করতে পারে। হ্যাঁ তা ঠিক, দেখি ভাগ্যে কি আছে, হলে হবে না হলে নেই, প্রিপারেশন নিয়ে রাখছি। দেখো, ভাগ্যের উপর দোষ দিয়ে না সবকিছু হয় না। আচ্ছা বাদ দাও, তোমার যার সাথে বিয়ে হচ্ছে সে দেখতে কেমন বলো তো? ভালো, খারাপ না। না মানে তুই আমার দিকে একটু ভালোভাবে তাকিয়ে দেখো, আমার থেকেও ভালো। আপনার থেকেও ভালো। তাহলে আর কি কি করার।
আসতেছে। রে বেটা কি হয় তোর একটু বল বাবা হারামজাদা, এদিকে আগুন লাগে সব শেষ হয়ে যেতেছে আর তুমি নাকটাই না ঘুমাইতেছো না। আগুন কোথায় ও আগুন কোথায় কই আর লাগবে, আমার মনে আগুন লাগছে, মনে দাও দাও করে জ্বলতেছে। দর বেটা আজকে সন্ধ্যায় মিথিলাকে দেখতে আসতেছে, ঠিক আছে? তো মিথিলা চিন্তা ভাবনা মাথা থেকে বাদ দাও। হ্যাঁ আমার দেখ, আজকে আমি অনেক কষ্ট করে পড়াই ফেলাইছি, ঠিক আছে? আমার হাতে আর 2-1 দিন সময় থাকলে একদম সম্পূর্ণ পড়াইতে পারতাম। শোনো এগুলা বাদ দাও, আজকে সন্ধ্যা যখন আসবে তারপরে তোমার কি হবে অবস্থা বুঝতেছো? তুমি বাবা বাপ্পারাজ, তখন বাপ্পা স্যাড লিস্ট আমি রেখে দেবো তোমার জন্য, তুমি গান গাবা। প্রেমের সমাধি ভেঙে যাই পাখি যাই। কি রে ভাইয়া, তোর ফ্রেন্ড কি তোকে মেরে ফেলবে নাকি? যখন দেখি তখনই শুধু মারে। পারে না, কি বলছো? এটা তো আমাদের ভালোবাসা, বন্ধুত্ব, কি বলিস? উই আর ফ্রেন্ড। আপনি চুপ থাকেন, আমার চার্জার দিন। চার্জারটা দেবো মা। না বারবার না, ভাগ্যের টাকাটা শুধু উল্টা দিকেই ঘুরতেছে। তোর আর ভাগ্য ভাগ্যই তো নাই সালা, তোরা উল্টাবে কি? হইছে।